গুড মর্নিং সবাইকে। আশা করব তোমরা সকলে ভালো আছো। বংশস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আশা করব তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। সকালবেলা উঠে ফ্রেশ হয়েই আগে চাটা বসিয়ে দিয়েছিলাম, তার মাঝে কিন্তু গোপালকে দিয়েও এসেছি। তোমরা সকলেই জানো আমি চা বসিয়ে দিয়েই গোপালকে দিতে যাই। তো কদিন ধরে তো মাও চা করে রাখছে, তা আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই আমি চাটা করলাম। তো চা হয়ে গেছে, এবার ঢেলে দিলাম। এবার কেটলিতে ঢেলে দেবো আর কি। আমি একবারে কেটলিতে ছাঁকতে পারি না ভালো করে, তো তার জন্য আগে মগে ছেঁকে নিই, তারপরে কেটলিতে এবার ঢেলে রাখবো, অনেকক্ষণ ধরে গরম থাকে। আর এখন যা গরম পড়েছে তো চা ঠান্ডা হতেও সময় লাগে, অতটা তাড়াতাড়ি ঠান্ডাও হয় না, তাই কেটলিতে ঢেলে রাখলাম। আর সকাল সকাল ভেবেছি রান্না বান্না সারবো খুব তাড়াতাড়ি, কারণ যত তাড়াতাড়ি রান্না সারবো তত গরমটা কম লাগবে আর ঘরে থাকতে পারবো পাখার তলায়। তো তার জন্য আমি একদম কোমর বেঁধে আজকে নেমে পড়বো। কি হবে মার কাছ থেকে জেনে নেব, আর যতটা পারবো এগিয়ে রাখার চেষ্টা করব। আমি এইটাই করি, যতটা পারি এগিয়ে রাখার চেষ্টা করি। আর সকালের যে বাসনগুলো মাজা হয়েছিল সেগুলো বুলটি দিয়ে যে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে। ও সারা দিন এই বাসন মাজা বাসন গুছানো এতে খুবই ব্যস্ত থাকে, আর এগুলো করেও রাখে খুব সুন্দর করে। ওই ঘর এই ঘরে যত বাসন কোসন থাকে সমস্তটা সুন্দরভাবে গুছিয়ে রাখে। আর গুছিয়ে রাখলে রান্নাঘরটা এলোমেলোও কম হয় আর সুন্দরভাবে রান্নাও করা যায়। আর চলো এবারে এখানটায় জল হয়ে গেছে, আমি একটু মুছে নিই। আর কালকে হচ্ছে ভোলা মাছ আনা ছিল, সে ভোলা মাছটাকে ভিজিয়ে রেখেছি, এরপরে ধুতে যাব। তো ভোলা মাছটা এই যে একটু ধুয়ে নিয়ে আবার ফ্রিজে রেখে দেব, তারপরে রান্না করব। আগেই আমি ডাল বসাবো এইসব কিছু, তারপর অন্য কিছু করব। আগে মাছটা ধুয়ে নিলাম। আর তোমাদের আমার গলাটা একটু যদি বসা লাগে কিছু মনে করো না, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগেছে আর কি। তো চলো মাছটা ভালো করে ধুয়ে নিলাম। একটু সময় লাগে, মাছ এনে রাখলে না তার ধুতে একটু সময় লাগে, যতই ওরা কেটে দিক না কেন, তাও একটু ভালো করে না ধুলে ঠিক মন শান্তিটা হয় না। তো আর বাজার থেকে এনেছিল যখন কেটেই এনেছিল, আমি তো ওরকমভাবেই ফ্রিজে ধরে রেখে দিয়েছিলাম। তো এখন ভালো করে ধুলাম। তো চলো এবারে ডালটা বসিয়ে দিই, কারণ ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই আর অল্প করে ডাল বসাবো। এই গরমে কেউই সেমন কিছুই খেতে চাইছে না, তাই অল্প একটু ডাল বসালাম। যদি ওবেলা লাগে তখন ওবেলা দেখা যাবে, তাই অল্প করে ডাল বসাচ্ছি। ভালো করে ডালটা ধুয়ে নিই। আর এই ডালের জলটা দেবো গাছে, কারণ এই ডালের জল বা চালের জলে প্রোটিন থাকে, যেটা কিনা গাছকে সুন্দরভাবে বাড়তে সাহায্য করে। আর এই শিউলি গাছটাতে প্রত্যেক দিন আমি ডালের জল দিই। তো গাছটা খুব সুন্দর হয়েছে, দেখো তোমরা। এই জায়গাটা হলেও সুন্দর হবে, আর একদম পরিষ্কার জায়গাতেও হচ্ছে, ফুলটাও পড়লে ভালো লাগবে। চলো তাহলে ডালটা রেডি হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম। এইবারে চলে আসবো আমার প্রিপারেশনে। মাছ আছে 2 রকমের, একটু রুই মাছ আছে 3 পিস, তার সাথে ভোলা মাছ আছে। তো রুই মাছের জন্য রুই মাছের ঝাল হবে একটা বড় পেঁয়াজ কেটে তাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। কি হয়, মিক্সিতে ব্লেন্ডও করা যেত, কিন্তু একেবারে ফেনা হয়ে যায়, তাই এই কুড়ুনিটাও একদম ছোট তো ভালো করে কুড়িয়ে নিলে বেশ মিহি হয়ে যায় পেঁয়াজটা, সেটার একটা স্বাদ কিন্তু বেশি ভালো লাগে। পেঁয়াজটা ওই জন্য ভালো করে কুড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা কোড়ানো হয়ে গেলে কোড়াবো হচ্ছে টমেটো। তো পেঁয়াজটা কোড়ানোর আগে আমি ভাবলাম একটা গ্যাস খালি আছে, তো তাই মাছগুলোকে এবার আস্তে আস্তে ভেজে নেওয়া যাক। মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন আবার বের করে এনে এই যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর তারপরে ভাজা করতে বসিয়ে দেব। মাছটা ভেজে নিই, তার সাথে সাথে কি হবে, মানে কি সরঞ্জাম লাগবে সেগুলোকেও রেডি করে নেব। যেমন টমেটো কোড়াবো, সর্ষে বাটবো, তো এই জিনিসগুলো একে একে করে নেব। ওইদিকে ডালটা সিদ্ধ হচ্ছে। আমি এইভাবেই রান্না করি, মানে আমি একটা কাজকে অনেকক্ষণ ধরে করি না, আমি ফাঁকে সমস্তটা আগে রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসাই। এতে কি হয়,
মানে সময়ও বাঁচে আর তাড়াতাড়ি হয়েও যায়। এই দেখো ওদিকে কিন্তু কড়াই গরম হচ্ছে, প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, তো মাঝখানে আমি টমেটোটা কুড়িয়ে নিলাম। পুরোটা টমেটো দিলাম না, আধখানা টমেটো কুড়িয়ে দিলাম, আধখানা দিয়ে দেবো হচ্ছে ঝালে। তো 3টে রুই মাছ ছিল, সেগুলোকে ছেড়ে দিলাম এক এক করে। আর হচ্ছে এবার ভোলা মাছও দিয়ে দেবো। আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব ডালটা সিদ্ধ হতে হতে। তারপর একে একে মাছের ঝাল ঝোল যা হবে সেগুলো করব, ডাল সম্বাদ দেব সমস্তটা। আর ডাল করব আজকে ভেবেছি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, কারণ কি আজকে আগের দিনও তো টক ডাল, তার আগের দিন উচ্ছের ডাল এভাবে খাওয়া হয়েছে, তাই আজকে মা বলল পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করো। আর দেখো মাছ টাছ একদম ভেজে নিয়েছি। এবারে হচ্ছে আমি মাছের ঝালটা বসাবো, তার আগে ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু কাঁটাটা দিয়ে নিই। তো ডালে ভালো করে কাঁটা দিয়ে নিলাম। আর আমরা সব সময় ডাল বাটিতে সেদ্ধ করি, কোনো সময় প্রেশারে দিই না, কারণ প্রেশারে ডাল দিলে না ডালটা একটু ল্যালল্যালে হয়ে যায়। আর প্রেশারে ডাল দিলে সময়টাও কম লাগে, কিন্তু ওই ডালটা একটু কেমন ল্যালল্যালে হয়ে যায়, ওই জন্য আমাদের ঘরের কেউ খেতে চায় না। সবাই বাটিতে ডাল সিদ্ধ করলেই একটু দানা দানা থাকে, তো ডালটা সুন্দর, তো ওইটা খেতে ভালোবাসে। আর ভালো করে সিদ্ধ করলে সেই দানা ভাবটাও থাকে না, কিন্তু একদম মিহি হয়ে যায়। তো নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। ওইদিকে এখনও আমার মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজা হয়ে যাবার পর এই যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে টমেটো কাঁচা লঙ্কা বেটে তাকে ছেঁকে নিয়েছি, ছেঁকে এই যে দিয়ে দিলাম। দিয়ে এতে পরিমাণ মতো নুন হলুদ দিলেই কিন্তু ঝাল রেডি। এই দেখো ঝাল কিন্তু ভোলা মাছের ঝাল। আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল আর আমি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। আর এদিকে ডালও ফুটছে, আমি করেছি পেঁয়াজের ডাল। তো ডালও প্রায় হয়ে গেছে, এবার ডালও নামাবো। দুদিকে ডাল আর একদিকে মাছ হচ্ছে। এবার করব রুই মাছের ঝাল। রুই মাছের ঝালের জন্য আমি কালো জিরে আর হচ্ছে তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে টমেটো বাটা আর পেঁয়াজ বাটাকে একসাথে ছেড়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে নেব। তারপর রেগুলার যাবত যে মশলাগুলো থাকে, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো অল্প অল্প করে দেব, কারণ মাছের ঝোলের কোয়ান্টিটিটা অনেকটাই কম, তার জন্য সেই অনুযায়ী কিন্তু মশলাটা দিয়ে এই যে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার অল্প একটু জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেব এবং এই যে ঝালের সাথে উল্টে পাল্টে নেব, যাতে মাছের মধ্যেও মাছের যে ঝালের যে ফ্লেভারগুলো আছে সেগুলো যাতে ভালো করে চলে যায়। ব্যাস এবার ফুটে আসলেই তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে মাছটা ঠিক রান্নার পর। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো চলো ফুটুক, আমি যাই অন্য কাজে, এবং তোমাদের রান্নাটা হয়ে গেলে দেখাচ্ছি কীরকম হলো আদৌ রান্নাটা। তো এই দেখো মাছের ঝালটা দেখে তো আমার খুব ভালো লাগছে, আশা করব খেতেও ভালো হয়েছিল হয়তো। তো তোমরাও বলো দেখতে কেমন লাগছে। আর তোমাদেরকে ভোলা মাছের ঝালটাও দেখাচ্ছি। এই যে সবটাতেই একটু একটু করে ধনেপাতা দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এই যে ভোলা মাছের ঝালটা। তো চলো এবারে মাম্মাম উঠে পড়েছে, আমি আমার রেগুলার বেসিস রুমটাকে ক্লিন করতে চলে এসেছি। আর এই বেবিগুলোকে এখানে রেখেছি, এনারা খুব সুন্দর আছে। আরও ইচ্ছা আছে কিছু গাছ লাগানোর এই জানলাটাতে, তো দেখা যাক কতদূর কী করতে পারি, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো, খুব সুন্দর বাইরে মিটি হাওয়া দিচ্ছিল আর আমি বসে মাম্মামকে খাওয়াচ্ছিলাম। তো এইবারে হয়ে গেছে অনেক দেরি, এখন বাজে প্রায় 12:30 পৌনে 1 মতো। তো আমি এখন এই যে এইটুকু কাছাকাছি করে স্নান করে মোটামুটি আমার কাজ একবারে শেষ। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, তাহলে এগিয়ে যেতে অনেকটা সাপোর্ট পাবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।